রান্না বাড়া না জানা মেয়েটাও একদিন রান্না বাড়া শিখে যায়। বাবা মা ফ্যামিলি ছাড়া থাকতে না পারা মেয়েটাও একদিন ফ্যামিলির সবাইকে ছাড়া একা থাকতে শিখে যায়। যে মেয়েটা বাবার বাসায় নিজে কখনো হাত দিয়ে খায়নি, সেই মেয়েটাও এখন রান্না বাড়া করে সংসার সামলিয়ে একা খাওয়া শিখে যায়। বাবা মায়ের হুকুম কখনো পালন না করে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে। 1 বছর 2 বছর 3 বছর এইভাবে শ্বশুর শাশুড়ি স্বামী সবার কথা অক্ষরে অক্ষরে পালন করতে করতে যখন তাদের অত্যাচার বা তাদের উল্টাপাল্টা কথা শুনে আপনি একটু বিরক্ত হবেন, ঠিক সেই দিন থেকেই বাড়ির বউ খারাপ, মেয়েটা খারাপ, আমরা মেয়েরা খারাপ। তারাও যেমন রক্ত মাংসের মানুষ, আমরা মেয়েরাও কিন্তু রক্ত মাংসের মানুষ। তাদের পান থেকে চুন খসলে তারা চিল্লাচিল্লি করবে, গালাগালি করবে, কিন্তু আমাদের মাথা গরম হওয়া যাবে না। মাথা শুধু তাদেরই আছে, কিন্তু আমাদের মাথা নেই। এটাই, আমরা যারা মেয়েরা মাথা ছাড়া শ্বশুর বাড়িতে সংসার করতে পারবো তারাই সংসারে টিকে থাকতে পারবো। আর যারা মাথা নিয়ে, ব্রেন নিয়ে, নিজের আত্মসম্মান নিয়ে আমরা সংসার করতে যাব, তারাই হয়ে যাব খারাপ বৌমা, বেয়াদব মেয়ে, পারিবারিক কোনো শিক্ষা নেই। আর হ্যাঁ, আরও একটা কথা, শ্বশুর বাড়িতে শ্বশুরের টাকার উপর অধিকার শাশুড়িদের থাকবে, আর শাশুড়িদের মেয়ের জামাইয়ের টাকার উপর অধিকার তার মেয়ের থাকবে। আর ভুলেও নিজের জামাইয়ের টাকার উপর অধিকার কোনো মেয়ে দেখাইতে পারবে না। এটা কোন ধরনের সমাজ ভাই বলেন? একটা মেয়ে বিয়ের পরে যখন তার পরিবারের সবাইকে ছেড়ে একটা অপরিচিত একটা ফ্যামিলিতে যায়, তখন কিন্তু সেই ফ্যামিলি ছাড়া তার বিপদে আপদে পাশে থাকার মতো কেউ থাকে না। আর সেই ফ্যামিলি থেকে যদি তার হাজবেন্ডের কাছ থেকে সেই মেয়েটা অসম্মানিত হয়, হাজবেন্ডের বাবা মায়ের সামনে যদি তার বউকে সে অসম্মান করে, সম্মান না দেয়, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে টিকে থাকা একটা মেয়ের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। সবাই বলে না যে তোমার স্বামী ভালো তো সব ভালো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি হবে? একটা মেয়ের বাবার বাড়িতে যদি তার হাজবেন্ড অসম্মানিত হয়, সেই মেয়েটা কিন্তু রেগে বাবার বাসায় যাওয়ায় বাদ দিয়ে দেয়। ঠিক এইভাবেই যখন একটা ছেলের বাসাতে একটা মেয়ে অপমানিত হয়, তখন কিন্তু ছেলেটা চুপ করে থাকে। আর যারা চুপ করে থাকে তাদের সংসারেই শান্তি থাকে না। আমার কথা যে যদি আমার ভুল থাকে তাহলে আমার গায়ে হাত তুললেও আমি মাথা নিচ করে থাকবো, কিন্তু যেখানে আমার কোনো ভুল নাই, অকারণে আমাকে অসম্মানিত করা হচ্ছে, সেখানে কেন চুপ করে থাকবে? যদি ভুল ছেলেটার মা বাবার হয়, তাহলে অবশ্যই উচিত ছেলের মা বাবার সাথে ভালো করে বসে কথা বলা। আর যদি ভুল তার স্ত্রীর হয়, তাহলে সেই স্ত্রীর সাথে একা বসে কথা বলা। স্ত্রীর সামনে বাবা মাকে কখনো অসম্মানিত করা যাবে না, আর বাবা মায়ের সামনে স্ত্রীকেও কোনো কথা শোনানো যাবে না। যাই হোক, আমার কাছে একটা সংসার সম্পর্কে যতটুকু মনে হলো যে একটা মেয়ের জন্য কতটুকু কি জরুরি, আমি ততটুকুই বলেছি। এখন আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপু আর ভাইয়ারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন।